হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহর নবী বলেন এই আয়াতে কারিমা কেউ যদি সকালবেলা 7 বার পড়ে, সন্ধ্যাবেলা 7 বার পড়ে, সূরা তাওবার শেষ আয়াত হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। রাসূল বলেন কাফাহুল্লাহু মিম্মা হাম্মাহু মিন আমরিদ দুনিয়া ওয়াল আখিরাহ। দুনিয়া আর আখিরাতে যত পরেশানি, দুনিয়া আখিরাতে যত সমস্যা, সবগুলোর মোকাবেলার রব যথেষ্ট। কি পড়বো না ইনশাআল্লাহ? যদি কোনো মুসলমান 1000 বার পড়ে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহর নবী বলেন যেই দোয়া করবে এই দোয়া কবুল। একটা মজার খবর তো পাইয়া গেলেন, এটা পড়লেই তো লন্ডনের বিষয় মিলে যাব। কি এটা পড়লেই কিন্তু আমেরিকা বিয়া 1000 বার। আরে কতবার? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। পারবো না? কে আমার জন্য যথেষ্ট? আল্লাহ। ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য সর্বোত্তম কারসাজ। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয় যারা কোরআনে কারীমের তেলাওয়াত করে। এখন আমরা যারা সাধারণ মানুষ কোরআনে কারীম বিশুদ্ধ করে পারি না, আমাদের জন্য একটা প্রেসক্রিপশন আছে, বলবো? বলবো? আপনি সূরা ইখলাস শুদ্ধ করে পারেন না? পারি আলহামদুলিল্লাহ। আমরা সূরা ফাতিহা শুদ্ধ করে পারি না? আলহামদুলিল্লাহ পারি। আমরা 2-4টা সূরা শুদ্ধ করে পারি না? পারি তো না? কয়টা বলি? মাশাআল্লাহ, আমার সময় ছিল 9:30। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, আপনি যদি সূরা ইখলাসটা 100 বার পড়েন, 100 বার পড়লে 500 আয়াত হয়ে গেল। আচ্ছা এবার কেমন হলো? সুবহানাল্লাহ। কি সবার জন্য প্রেসক্রিপশনটা সহজ না কঠিন? হ্যাঁ, আপনি আরো মজার খবর আছে। যেমন আমি হাফেজ না, আমি দেখে দেখে পড়তে হয়, আমার ওযু করতে হয়। লেকিন আপনি সূরা ফাতিহার কিন্তু হাফেজ, আপনি সূরা ইখলাসের কিন্তু কি? আপনি যখন সূরা ইখলাস পড়বেন আপনার ওযু লাগবে না। সুবহানাল্লাহ বলবেন। রাসূল বলেন মান ক্বারা সূরাতুল ইখলাস 10 মাররা, যে সূরা ইখলাস 10 বার পড়বা, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটা ঘর বানাবে। কয়বার পড়লে? এবার 20 বার পড়লে কয়টা? 30 বার পড়লে কয়টা? 40 বার পড়লে কয়টা? রাসূল বলেন আমি অঙ্ক শেষ করলাম, আমি আর অঙ্ক দিলাম না, এবার তুমি গুনতে থাকো। হযরত ওমর বলে ফেললেন ইদান নাস্তাগফিরু ইয়া রাসূলুল্লাহ, আমি তাহলে অনেকগুলো বানাবো। আল্লাহ নবী বলেন ওমর আল্লাহু আতয়াবু আকতার, তুমি পড়তে পড়তে এক সময় ক্লান্ত হবা, রব দিতে দিতে কখনো ক্লান্ত হবেন না। আপনি যদি এখান থেকে ঢাকা যাওয়ার পথে গাড়িতে বসে বসে পড়তেন, কতটা ঘর বানাতে পারতেন? কত আয়াত পড়া হতো জীবনে? হ্যাঁ, এখন 2 মিনিটে কত আয়াত পড়েছেন জানেন? প্রতিবারে 5 আয়াত। কত আয়াত হয়েছে? 50। সুবহানাল্লাহ বলবেন। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। হ্যাঁ যদি বুঝতাম। এবার শুনেন, 1 হরফে 10 নাকি, এবার কত হরফ হয়ে গেল? সুবহানাল্লাহ বলেন। হইতে পারে এই আসমানের নিচে, এই জমিনের উপরে এই 2 মিনিট এই খায়রুল উলুম মাদ্রাসার মাঠে যা হয়েছে পৃথিবীর কোথাও তা হয় না। রব যেন বলেন দেখতো ফেরেশতা জিবরিল, দেখো তো ওখানে কি চলছে। কি এবার বলেন কে কয়টা ঘর বানাবেন আজ থেকে বলেন? হ্যাঁ, অগণিত। আরে 10টা নিয়ত করো ভাই, যে আমি 10টা বানাবো। আরেকজন বলবেন আমি 20টা বানাবো। অগণিত, না পড়ার চক্কর। পারবো না ইনশাআল্লাহ।
একজন সাহাবীকে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কুবার ইমাম বানালেন। এনার নাম ছিল মসজিদে কুবার ইমাম বানালেন ইমাম সাহেব। ইনি মাগরিবেও সূরা ফাতিহার পরে একটা সূরা মিলায়, সূরা মিলিয়ে সূরা ইখলাস পড়েন, আবার এশাও সূরা মিলায়, সূরা মিলাবার পরে আবার সূরা ইখলাস, আবার ফজরে সূরা মিলায়, সূরা মিলাবার পরে আবার সূরা ইখলাস। সাহাবা রাসূলের কাছে এসে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ইমাম সাহেব প্রত্যেক রাকাতে সূরা ইখলাস পড়ে কি লিগা? কি রাসূল বললেন, তাকে জিজ্ঞেস করো সে কেন এই কাজটা করে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন গিয়ে, মা হামালাক আলা কিরাআতি সূরাতুল ইখলাস, আপনি সূরা ইখলাস কেন পড়েন? সাহাবী বললেন, ইন্নী উহিব্বুহা, আমি এটাকে বড় ভালোবাসি। এবার রাসূলকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তিনি নাকি সূরা ইখলাসকে ভালোবাসেন। আল্লাহর নবী বলেন, তাকে গিয়ে সংবাদ শোনাও, ইন্না হুব্বাকা ইয়াহা তুদখিলুকাল জান্নাহ, এই সূরার ভালোবাসা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। রব্বুল আলামিন যেন এমন হয়, মালাকুল মউত যখন এসে যাবে, শয়তান যখন টান দিবে, ফেরেশতাও টানবে, শয়তানও টানবে, রব জবানে তখন কুল হু আল্লাহু আহাদ পড়ায়া দিও, যেন শয়তানের কাছে দলিল আমি আহাদের দলিল দিয়েই দেই। কি পড়বো তো ইনশাআল্লাহ। আমরাও এই সূরাকে ভালোবাসি, তবে আমরা ভালোবাসি শর্ট যে, ছোট্ট যে, লেকিন সাহাবা ভালোবাসেন আরেক কারণে। সাহাবীকে জিজ্ঞেস করলেন, এই সূরাকে আপনি এত ভালোবাসেন কেন? সাহাবী বললেন, ইন্না ফিহা আওসাফার রহমান, এই সূরার মধ্যে আমার রব শুধু তার নিজের কথা বলেছেন, আর কারো কথা বলেননি। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। এই সূরা তাওহীদে খালেসের সূরা। এই সূরা পৃথিবীর যত বাতিল মতাদর্শ আছে সমস্ত বাতিল মতাদর্শকে খণ্ডন করার সূরা। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কোরআনে কারীমের সাথে লাগন পয়দা করে দেন। কোরআনে কারীমকে ওড়না বানান, ওড়না, কোরআনকে বিছানা বানান, কোরআনকে সকালবেলা বানান, কোরআনকে দুপুরবেলা বানান, কোরআনকে রাত্রিবেলা বানান, কোরআনকে সন্ধ্যাবেলা বানান। সুবহানাল্লাহ। কোরআন যেন হয় আমার ওড়না, কোরআন যেন হয় আমার বিছানা। সুবহানাল্লাহ। হ্যাঁ, যেমন ধরেন একজনে বসে বসে তাসবিহ পড়ছে, সুবহানাল্লাহ তাসবিহ পড়ছে, আলহামদুলিল্লাহ তাসবিহ পড়ছে, 1 কোটি বার পড়লো। এই লোকটা কত দামি? সুবহানাল্লাহ বলবেন, কত দামি এই লোকটা? কোনো সীমা পরিসীমা আছে? আরেকজনে বসে তাসবিহ পড়ে নাই, কোরআনে কারীম পড়েছে। এবার তাসবিহ পড়নেওয়ালার দাম যত, কোরআন পড়নেওয়ালার দাম কোটি 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 গুণে বেশি। কেন? তাসবিহগুলো রাসূল থেকে বের হয়েছে, কোরআন রব থেকে বের হয়েছে। তাসবিহগুলো ওয়াহিয়ে গায়রে মাতলু, কোরআন ওয়াহিয়ে মাতলু। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। যেমন ধরেন 3টা শব্দ আমরা জানি, 3টা সর্বনাম আছে। সর্বনাম সে, তুমি, আমি। বলেন, সের বহুবচন কি? তাহারা। তুমির বহুবচন কি? তোমরা। আমির বহুবচন কি? আমরা ছোটবেলায় এগুলো শিখছি। সে, তারা, তুমি, তোমরা, আমি, আমরা। ইংরেজিতে শিখছি হি, দে, ইউ, ইউ, আই, উই। উর্দুতে শিখছি ও, তু, তুম, মাই, হাম। শিখছি না? শিখছি না? এবার দেখেন, সে, তুমি, আমি। এবার দেখেন আল্লাহ তাআলা বলেন, ইয়াতলু আলাইহিম আয়াতি, আমার রাসূল তিনি পড়ছেন কোরআন। এবার বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, রাসূল তুমি পড়ো কোরআন। আগে কি বলছে? সে বা তিনি, সে বা তিনি পড়ছেন কোরআন, সে পড়ে কোরআন। এবার কি বলে? উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, তুমি পড়ো কোরআন। কটা পেলাম? এবার আল্লাহ তাআলা বলেন, হাবিব এবার আপনি এভাবে বলে দেন, ইন্নামা উমিরতু আন আ'বুদা রাব্ব হাযিহিল বালদাতিল্লাযী হারামাহা ওয়া লাহু কুল্লু শাই ওয়া উমিরতু আন নাকুনা মিনাল মুসলিমিন ওয়া আন আতলুয়াল কুরআন। সুবহানাল্লাহ। এবার রব্বুল আলামিন বলেন, আপনি বলে দেন আমি পড়ছি কোরআন।
রব যেন বলেন হাবিব আমার নবী তার জিম্মাদারি পড়া কোরআন। এবার রব বলেন তোমার জিম্মাদারি পড়া কোরআন। এবার রব বলেন তুমি বলে দাও আমার জিম্মাদারি পড়া কোরআন। আর এটাকে খেলনা বানিয়েছি, এটাকে ফেলনা বানিয়েছি। বলেন না বাস্তব কি বানিয়েছি? ফেলনা। ফেলনা এটাকে বানিয়েছি খেলনা। এই জন্য মেরে ভাইও প্রথম শব্দে ফিরে যাই, পড়বো কোরআনে কারীম, শিখবো কোরআনে কারীম। পড়বেন তো ইনশাআল্লাহ? বলুন যে আমাদের পক্ষেও কি সম্ভব? আল্লাহর কসম ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর। রব বলেন কোরআন পৃথিবীতে সবচেয়ে সহজ। কোরআন পৃথিবীতে কি? এটা অক্সিজেনের চেয়েও সহজ। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর। আমি না কোরআনকে সহজ করে দিয়েছি। ফাহাল মিন মুদ্দাকির, ফাহাল মিন মুদ্দাকির। রব্বুল আলামিন বলেন আমি কোরআনকে সহজ করে দিয়েছি, আছো কেউ নিবা? আমাদের তারেক জামশেদ কি বলে জানেন? ফেরিওয়ালা বাড়ির সামনে গিয়ে কি বলে? দুধ 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 নিবেন নিবেন নিবেন, খাঁটি দই খাঁটি দই নিবেন 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 বলে কি বলে না বলেন? আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর। আমি কোরআনকে সহজ করে দিয়েছি। কোরআন কোরআন কোরআন। ফাহাল মিন মুদ্দাকির, আছো নিবা নিবা নিবা? তো বলেন না নিব 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 তো। জওয়ানরা যারা আছো, যারা এখনো বিয়ে করনি, বউ দেখতে যাবা, মেয়ে দেখতে যাবা, প্রথম প্রশ্ন ছুড়ে দিবা আপনি কি কোরআনে কারীম পারেন? এবার ছেলে বিয়ে করাবেন, মেয়ে দেখতে যাবেন, একই প্রশ্ন তুমি কি কোরআনে কারীম পারো? এবার ছেলে বিয়ে দিবেন, ছেলেকে জিজ্ঞেস করবেন তুমি কি কোরআনে কারীম পারো? ইনশাআল্লাহ পারেন। ছেলেরা বুঝছো, যারা বিয়ে করে না তারা বুঝছো ইনশাআল্লাহ কেছে দুজনে কি তারা করে ফেলেছেন, তারা আর করতে যাবেন না সাহেব। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে। কোরআন যেন হয় জীবনের মেয়ার, কোরআন যেন হয় জীবনের মাপকাঠি। কোরআনওয়ালাকে ভালোবাসবেন, কোরআনকে ভালোবাসবেন, কোরআনওয়ালাকে ভালোবাসবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমার পরে মেহমান কে কে আছে কষ্ট করি? কে নাম কি? এখানকার স্থানীয় কেউ? মাশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে কয়টা কাজ পাইছি আমরা? তিনটা। এক নম্বর কি? ইন্নাল্লাহ, 1.5 ঘন্টা ওয়াজ ভুলে গেছি কোরআনে কারীমে। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয় যারা কোরআনে কারীমের তেলাওয়াত করে। 2 নাম্বার ওয়াকামুস সালাহ, পড়ে নামাজ। 3 নাম্বার ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া, আমার দেওয়া রিজিক থেকে খরচ করে। সুবহানাল্লাহ, কি মজা করে বলছে আল্লাহ তাআলা। সিররান, কখনো গোপনে গোপনে, ওয়া আলানিয়াতান, কখনো প্রকাশ্যে প্রকাশ্যে, কখনো ভরা মাহফিলে, কখনো চুপে চুপে। সুবহানাল্লাহ, ইয়ারজুনা তিজারাতান, এরা আমার সাথে এমন এক ব্যবসা করে, লান তাবুর, যে ব্যবসা জীবনে কখনো লস হবে না। কয়টা কাজ পাইছি? 1 নাম্বার, 2 নাম্বার নামাজ। তাহলে আজ থেকে নামাজ পড়বো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নিশ্চিত করেন, বলেন ইনশাআল্লাহ। 3 নাম্বার আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায় খরচ। এই জন্য মাদ্রাসার বিল্ডিংয়ের কাজ চলছে, এটা আপনাদের জিম্মাদারি। দয়া করে আপনারা কেউ আদায় করলে ভালো হয়। বানিয়ে মাদ্রাসা যিনি হাজির সাহেব বহুত পুরো আশা ছিল, এটা মানে এখন এই কাজগুলো সম্পূর্ণ, এগুলো আল্লাহ যা করেছেন আপনারা করেছেন, যা সামনে করবেন আপনারাই করবেন ইনশাআল্লাহ। হস্তে ইনশাআল্লাহ এখানে যা করেছে, যা হয়েছে আপনারাই করেছেন, এবং যা হবে আপনারাই করবেন। আর আমাকে যদি বলেন হুজুর সব আমরা করতে হবে, আপনি কিনবেন, আমি শুধু তুলুম, আমি শুধু উঠাবো, আমি শুধু আপনাদেরকে বলবো। বলুন আপনি বললে কি লাভ? হুজুর একটু বললি, একটু শেষ কথা। আপনি দিলে কি লাভ, আমি বললে কি লাভ, দুটোটা শোনাবো। আপনি দিলে 1-এ 10, সুবহানাল্লাহ, হয় নাই? আমি বলবো রব 1-এ 10-এ মানবো না, বাড়তে হবে। 1-এ 10-এ কি মানবো না, বাড়তে হবে। তো রব যেন বলেন যাও 1-এ 70, আমি বললাম হবে না, আরো বাড়তে হবে। রব বলেন যাও 1-এ 700,
একে 7,000, একে 7 লাখ। সুবহানাল্লাহ করেন। আমি বললাম রব্বুল আলামিন যদি গনে দেন, গনে 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 দিলে তো এক সময় শেষ হয়ে যাবে, কিন্তু জান্নাতের হিসাবে তো শেষ হবে না। তখন কি করবেন? রব্বুল আলামিন বলেন যাও, কথা দিলাম গনে গনে দিয়ে শেষ করে আমার খাজানা থেকে শুধু বাড়াবো। তাহলে আপনাদেরকে দিবেন কি? গনে গনে, আর শেষে খাজনা থেকে বাড়াবে। আর আমারে কি দিব জানেন? খেয়াল করেন, মান আমারা বিসাদাকাতিন আও মারুফিন আও ইসলাহিন বাইনান নাস ওয়া মান ইয়াফআল যালিক ফাসাউফা নুতিহি আজরান আযীমা। রব্বুল আলামিন বলেন যে দিবে তাকে গনে গনে দিব, শেষে আমি বাড়াতে থাকবো, আর যে দেওয়ার কথা বলবে তাকে আমি আজর আযীম দিব। তাকে কি দিব? আজর আযীম দিব। এজন্য চলেন নিয়ত করেন, কিভাবে বললে সুবিধা হবে।